এই ব্যাংকের মালিক হিসেবে আমরা ইনশাআল্লাহ কাউকে ছাড় দিয়ে কথা বলবো। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, জোর জবরদস্তি করে কোনো ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদে বসানোর চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। মঙ্গলবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এর প্রতিটি শেয়ারধারী ব্যাংকটির মালিক। তিনি দাবি করেন, একটি সফল ও শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হলে গ্রাহক ও শেয়ারধারীরা তা মেনে নেবেন না। এমনকি প্রয়োজন হলে তিনিও গ্রাহক হিসেবে আন্দোলনে অংশ নিতে পারেন বলেও উল্লেখ করেন। ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকের গ্রাহকরা অর্থ উত্তোলনে ভোগান্তির মুখে পড়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যথাযথ আলোচনা ছাড়াই নেওয়া হচ্ছে, যা সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ বৃদ্ধির অভিযোগও তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। তিনি সরকারের প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংককে ঘিরে ডাক্তার শফিকুর রহমানের এ বক্তব্য রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।